আচ্ছা, আমরা বিগত সময়ে দেখেছি যে নানা ধরনের রাজনৈতিক দল আমাদের দেশ পরিচালনা করেছে। সেই ক্ষেত্রে বিপ্লবের পর প্রতিটি জনগণের কাছে একটি নতুন আশা সৃষ্টি হয়েছে যে আমরা নতুন কিছু চাই। পুরাতন যে ব্যাপারগুলো আমরা দেখেছি সেগুলো আমরা রিপিট চাচ্ছি না। সেই ক্ষেত্রে এই আশাটা আমরা ছাত্ররা ধারণ করব। আমরা ইতিমধ্যে জানেন যে গণসংযোগ করেছি। আমরা জনগণের যে চাওয়া এবং প্রত্যাশাগুলো ছিল সেগুলো আমরা নোট ডাউন করেছি। আমরা দেখতে চেয়েছি যে সাধারণ জনগণ আসলে কোন ব্যাপারগুলো চায় এবং আমরা সেই ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি দেব যে মানুষের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং সেই লক্ষ্যে যেহেতু মানুষও চাচ্ছে নতুন কিছু আমরা সেটা বাস্তবায়ন করে দেখাবো। সেক্ষেত্রে আমি মনে করি যে সাধারণ মানুষ আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসবে এটার উপর খুবই আশাবাদী। আচ্ছা, এখানে ২ ধরনের ভাগ রয়েছে। কিছু অংশ মনে করছে যে যেহেতু তারা পূর্বে কখনো রাজনীতি করেনি, সেহেতু তারা কিভাবে দেশ গঠন করবে? বা আন্দোলন করা, রাজনীতি করা বা দেশ গঠন কিন্তু এক নয়। তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা কিন্তু খুবই ফাস্ট লার্নার। নট অনলি এডুকেশন, আমরা হচ্ছে সকল বিষয় শিখতে পারি, জানতে পারি। সেক্ষেত্রে আমাদের শিক্ষাটা সাধারণ জনগণের কাছ তুলনায় আমরা খুব দ্রুত শিখতে পারি। সেক্ষেত্রে আমরা যখন এইসব রাজনৈতিক দলের সাথে যুক্ত হব, অফকোর্স আমরা সিনিয়র যারা ছিল তাদের কাছ থেকে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। এবং যখন আমি ফিল্ডে নামবো তখন কিন্তু আমার এক্সপেরিয়েন্স হবে। কাজগুলো করতে পারবো। তো ১ম যে একটা পার্টি যারা বলছে যে আমাদের অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতার জায়গাটা আমরা এভাবে সলভ করে ফেলছি। এবং যেহেতু আমরা একটা বিপ্লব করেছি এবং আমরা পড়াশোনার সাথে সংযুক্ত, আমরা ইতিহাস নিয়ে অনেক বেশি পরিমাণে চর্চা করতে পারি। এবং আপনি জানেন যে আপনি ইতিহাস সম্পর্কে যতটুকু জানবেন, আপনি আপনার ভবিষ্যৎকে ততটুকু সুন্দর করে গঠন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে জুলাই বিপ্লবের পরে এই দেশের যে রাজনীতির যে একটা আপনার বিশৃঙ্খলা চলছে, এই দেশ সাজানোর জন্য, দেশ সংস্কারের জন্য এখানে নির্বাচনের বিকল্প নেই। তো আমরা ছাত্র সমাজ আমরা দেখছি এই নৈরাজ্যত এই দেশকে পুনর্গঠন করার জন্য অবশ্যই সেটা রাজনীতির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর নির্বাচন অন্যতম পন্থা হচ্ছে নির্বাচন। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশকে পরিবর্তন করতে হলে এই দেশের মূল জায়গা থেকে, মানে দেশ সাজানো, যে জায়গাতে দেশ সাজানো হবে, যে জায়গাতে দেশ পরিচালনা করা হবে, রাষ্ট্র যে জায়গায় পরিচালনা করা হয়, যদি সেই জায়গায় ভালো মানুষগুলো না আসে তাহলে আমরা রাষ্ট্র পাবো না। যেমন আমরা দেখতে পেয়েছি যে এই জায়গায় আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, সে একই জায়গায় অন্য দল চাঁদাবাজি করছে। তো আমরা এইটাই পরিবর্তন করার জন্য, এই আমল পরিবর্তন করার জন্য, দেশকে নতুন করে সাজানোর জন্য এই জন্য আমাদের নতুন রাজনীতি আবির্ভাব। এই দলের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা শপথ নিয়েছি এই দেশকে আবার পুনরুদ্ধার করবো, পুনর্বার সাজাবো, এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্যই আমাদের এই পদক্ষেপ। আলহামদুলিল্লাহ, আমরা আওয়ামী লীগকে যে জায়গায় পেয়েছি ঠিক তার কাছে রাজনীতি ব্যক্তিকে আমরা ওই জায়গায় পাচ্ছি। সেই জায়গায় মানুষ কখনোই এই যারা ভোট দখল করে, যারা রাত্রে নির্বাচন করতে চায়, যারা মানুষের অধিকার হরণ করতে চায় এবং যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে, যারা হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণে লিপ্ত, এই দেশ এই আমলকে পরিবর্তন করে দেশকে নতুন ভাবে সাজাতেই আমাদের এই নতুন দলের আবির্ভাব এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমি মাহফুজ খান, নারায়ণগঞ্জ থেকে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী একজন আন্দোলনকারী। আচ্ছা, আমরা জানি যে ৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আসছে ছাত্রলীগ। এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? রাজনৈতিক দল আসতেছে সেটা নিয়ে মন্তব্য হচ্ছে, এটা আরো অনেক আগে থেকে এরকম দল থাকা দরকার ছিল। যে ঘুরে ফিরে আমরা যে ২টা দলের মাঝে সীমাবদ্ধ ছিলাম, সে ২টার জায়গায় যে অপশন ৪টা থাকতো, ৫টা থাকতো, 10টা থাকতো। আসলে অপশন আগে থেকে 10টা ছিল। তবে প্রধান ২টা দল আমরা যে বলি, প্রধান ২টা না হয় প্রধান ৫টা হতো। তখন আমাদের চয়েসটা অনেক বেশি থাকতো যে আমরা একে চাই বা ওকে চাই। তখন একটা কম্পিটিশন তৈরি হতো যে সাধারণ জনমানুষের কাছে কে বেশি পৌঁছাতে পারতেছে। আমাদের দেশে দেখা গেছে প্রেক্ষাপটটা চিন্তা করলে ঘুরে ফিরে একবার এই দল একবার ওই দল, তো পর্যায়ক্রমিকভাবে দেখা গেছে একটা ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়ে যায়। শুরুর যে গোড়াটা সেটা যদি আমরা ভেঙে দিতে পারি, জনগণের হাতে যদি চয়েস থাকে যে একাধিক, আমি প্রধান ৫টা দল আছে, প্রধান ১০টা দল আছে, সেখান থেকে আমি একটা সিলেক্ট করতে পারি যে আমার মনের আকাঙ্ক্ষাটাকে বোঝে, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি সুন্দর এবং আমাদের জন্য অনেক বেশি সুখকর হবে আশা করি। রাজনৈতিক দল থেকে প্রত্যাশা জায়গাটা যেহেতু রাজনৈতিক দলটা তৈরি হচ্ছে জুলাইকে প্রেক্ষাপট হিসেবে ধরে নিয়ে, তাহলে জুলাইয়ের মধ্যে অংশগ্রহণকারী প্রত্যেকটা আন্দোলনকারী মনের আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের নতুন রাজনৈতিক দলের থেকে প্রত্যাশার বিষয়।
যেমন আমি যদি চিন্তা করি আমার ভাতের চালের দাম এত বেশি হবে কেন? আমার একটু কমায় দিলে ভালো হয়। আমি যদি চিন্তা করি যে আমার কেন ট্যাক্সের টাকা, করের টাকা এমন জায়গায় খরচ হবে, একটা মূর্তি বানানোর পিছনে খরচ হবে যেটা আমার বাহ্যিক কোনো বেনিফিট দিচ্ছে না। আমি যদি সেই জায়গা থেকে আবারও চিন্তা করি যে আমার কেন রাস্তাঘাট তৈরি করার পর সেটা বারবার ভেঙে যাবে, যে কেন পদ্মা সেতুর বাজেট বারে বারে বৃদ্ধি করে ৭,০০০ থেকে এত হাজার কোটি টাকায় তৈরি হয়ে যাবে। তো সেই সকল জায়গাগুলোতে জনমানুষের আকাঙ্ক্ষা ছিল যে আমার দেশে আমি শান্তিতে থাকতে চাই, আমার দেশকে আমার দেশ বলে ভালোবাসতে চাই। সেই জায়গাটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের কাছে নতুন প্রত্যাশা যে তারা জনমানুষের আকাঙ্ক্ষাগুলোকে বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে। প্রায় ৪০০-র বেশি থানা কমিটি দিয়েছি গত ৪ মাসে। মানে মানুষের এই দল নিয়ে আমাদের রাজনীতি নিয়ে এত বেশি আগ্রহ আমরা দেখেছি যে খুব অল্প সময়ের ভিতরে আমরা একদম তৃণমূল পর্যায়ে যাইতে পারছি। এটা একটা বিষয়। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে দেখেন আমাদের একটা ক্যাম্পেইন ছিল আপনার চোখে নতুন বাংলাদেশ। এই ক্যাম্পেইনে আমরা প্রায় ৪ লাখ মানুষ আমাদের দলের নাম কি হওয়া উচিত, তারপরে আমাদের দলের আদর্শ কি হওয়া উচিত, আমাদের দলের প্রতীক কি হওয়া উচিত, এগুলো নিয়ে তাদের মতামত ব্যক্ত করছে। মানে এর দ্বারা মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে এর নতুন দলকে নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে একটা অন্যরকম উদ্দীপনা কাজ করছে। তারা নিজে স্ব-উদ্যোগে এই আমাদের ক্যাম্পেইন গুলোতে, আমাদের প্রোগ্রাম গুলোতে এবং আমাদের কমিটি গুলোতে আসার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এটা একটা বিষয় এবং আমরা প্রত্যাশা করি উইদিন ভেরি শর্ট টাইম আমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে সাংগঠনিক কাঠামো এই কাঠামো আমরা তৈরি করতে পারি। এটা একটা বিষয়। আর আগামী নির্বাচন আমরা আসলে আমাদের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে যে সংস্কারের পূর্ণাঙ্গ সংস্কার এবং আওয়ামী লীগের বিচার। এই ২ টার দিকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এবং আমরা এই ২ টাতে বেশি ফোকাস থাকতে যাচ্ছি। যে অনতিবিলম্বে আওয়ামী লীগের যে বর্তমান যে অপরাধ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এই বিচারগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর হইতে হবে এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো আসছে ১৫টা সংস্কার কমিশন থেকে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো এই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হইতে হবে। এরপরে নির্বাচনের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন পর্যন্ত সংগঠন তৈরির দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের যখন সংগঠন তৈরি হবে এরপরে পলিটিক্যাল ক্যালকুলেশন অন পলিটিক্যাল নেগোসিয়েশন এই ২ টার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী যে পদক্ষেপ সেটা নিব। থ্যাংক ইউ।